নৈতিক বিপর্যয় থেকে শুরু হয় আমাদের সার্বিক ধস। এদের পারিবারিক বন্ধন নেই বললেই চলে, যার ফলে আমাদের দেশের পারিবারিক নাগরিক গুণ অর্জনের প্রাথমিক শিক্ষালাভ ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে। মাননীয় মডারেটর, রাজধানীর সরকারি স্কুলগুলোর পড়াশোনা হয় না বললেই চলে। সবাই ঢালা অভিযোগ করেন তাই কোচিংয়ে যেতে হয়, কিন্তু সেখানে নেই নৈতিক শিক্ষার কোনো কোর্স। নোট কিনতে কারিগরি অর্থ দিতে হয়। তথ্যসূত্র যুগান্তর, দেশ 5/2019। মাননীয় সভাপতি, এই হলো জাতির মেরুদণ্ড গঠনের কারিগরের বর্তমান অবস্থা। এরকম নৈতিকতার অবক্ষয় হলে আমাদের দুর্নীতি নামক মহামারী যে থামানো সম্ভব না, তা আমাদের সকলের জন্য স্পষ্ট। মাননীয় মডারেটর, আধুনিক শিক্ষা আমাদের সভ্যতার অঙ্গনে বৈপ্লবিক পরিবর্তন করছে ঠিকই, কিন্তু নৈতিক শিক্ষার মানে গুণান্বিত করতে পারছে না। মাননীয় মডারেটর, আমরা যে পরিবার থেকে নীতি শিক্ষা পাই, আমরা যে শিক্ষকের কাছ থেকে আদর্শ শিক্ষা পাই, তারা যদি আমাদের চোখের সামনে দুর্নীতি করে। খুলনা মেডিকেলের প্রশ্ন ফাঁসের অভিযোগে চিকিৎসক আটক, তিনি ছিলেন ডক্টরস কোচিং সেন্টারের মালিক। এছাড়াও বই শিক্ষক সহ 16 জনের বিচার শুরু হয় রাষ্ট্রায়ত্ত 5 ব্যাংকের নিয়োগ পরীক্ষায় আইনের প্রশ্ন ফাঁসের মামলায়। তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক, 10 এপ্রিল 2024। সেই শিক্ষক প্রশ্ন কেন ফাঁস করেছিল? তার নৈতিক শিক্ষার সমস্যা ছিল এবং আমাদের আইন আছে বলেই সেই শিক্ষককে আটক করতে পেরেছে। মাননীয় মডারেটর, যখন দেখি আমার বয়সী ছেলেমেয়েরা প্রশ্ন পাওয়ার নেশায় ব্যাকুল, অভিভাবকরা ছুটছে প্রশ্ন পাওয়ার মোহে, চাঁদা তুলে গঠন করা হচ্ছে ভাষা প্রশ্ন কেনার তহবিল, তখন বুঝতে বাকি থাকে না আমাদের নৈতিক শিক্ষা আজ জিতবে। মাননীয় মডারেটর, বলতে হয় বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই দেশ ভর্তি মানুষ আছে, নৈতিক শিক্ষা কই? মাননীয় মডারেটর, ধর্মীয় শিক্ষা সেটা আবার কি জিনিস? অবাক হচ্ছে না? আমি প্রশ্ন করছি না, আমাদের ধর্মীয় শিক্ষার যে অবস্থা, কিছুদিন পর হয়তো আমাদের নতুন প্রজন্ম এরকম দু একটা প্রশ্ন করিয়ে বলবে। মাননীয় মডারেটর, গণমাধ্যমে চলিত কিছু বাণী ছাড়া ধর্মীয় শিক্ষা বলতে আজকালকার আমাদের নতুন প্রজন্ম কিছু বুঝে বলে আমার মনে হচ্ছে না। নৈতিকতা সবার আগে আমাদের প্রতিটি ধর্ম বলে, সেখানে বিরোধী দল আমাদের সাথে একমত হতে পারছে না কেন জানি না, তারা ধর্মীয় যুক্তির সাথে একমত হতে পারছে না, তাদের কাছে প্রশ্ন থেকে যায়। মাননীয় মডারেটর, বৌদ্ধ ধর্ম 314 গ্রন্থে বলা আছে দুষ্কর্ম না করাই শ্রেয়, দুষ্কর্ম পশ্চাতে অনুতাপ দেয়, আদৃশ্য সংকর্মই করাই শ্রেয়, যাহা করিয়া পরে অনুতাপ করিতে হয় না। মাননীয় মডারেটর, তারা যে দারিদ্রতার কথা বলে গেলেন, তাহলে আমি উল্লেখ করছি 23/7/2022 মহামারী করোনার বিপদ থেকে কিছুটা কেটে উঠলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে যখন অর্থনীতি দুর্বল, আমাদের সরকার দিয়ে আছে, ইউআইডি নাম্বার দিয়ে আছে, কিন্তু সেই টাকা তাদের কাছে পৌঁছেনি। কেন পৌঁছেনি মাননীয় মডারেটর? কারণ আমাদের নৈতিক শিক্ষার অবক্ষয়ের কারণে। মাননীয় মডারেটর, অনুদান দিয়ে আইন গঠন করে বা পরিকল্পনা করে তা সম্পূর্ণভাবে কখনোই বাস্তবায়িত করতে পারবেন না যদি না সবার নৈতিকতা বোধ জাগ্রত করতে পারি আমরা। মাননীয় মডারেটর, তাদের কথা মতো যদি আমরা আইন প্রণয়নের ক্ষেত্রটিও ধরে নিই, আপনার যদি একটি সুষ্ঠু নৈতিক শিক্ষা বোধ না থাকে, আপনি কখনোই একটি সুষ্ঠু আইন প্রয়োগ করতে পারবেন না। একটি আইনের ধারণা আসে একটি সুষ্ঠু নৈতিকতা বোধ থেকে। আমাদের নৈতিকতা বোধ, সমাজ, ধর্মীয় শিক্ষা, এই সকল কিছু থেকে কিন্তু আইন সৃষ্টি হয়েছে। আইন কিন্তু শুরুতে ছিল না। তিনি যে বেনজির আহমেদের কথা বলে গেলেন, আমি আবার উল্লেখ করছি, বেনজির আহমেদ ছিলেন একজন সাধারণ মানুষ, আমাদের মতোই। তার ছিল নৈতিকতার সমস্যা, তিনি একজন আইনের কর্মকর্তা। মাননীয় মডারেটর, মাননীয় মডারেটর, তার ছিল নৈতিকতার সমস্যা। ধন্যবাদ মাননীয় মডারেটর। সুতরাং আমরা বলতে চাই বিভিন্ন তথ্য উপাত্ত